আজকে যদি সারা বিশ্বে দেখেন, এখানে কিন্তু হক এবং বাতিলের লড়াই চলছে সর্বত্র। আজকে দেখেন, গতকালকে আপনারা দেখেছেন যে সেখানেও মুসলিম কমই আছে, অমুসলিমরাই বলা যায় যে এই যে ফিলিস্তিনের যে মুসলমানরা তারা যে চরম একটা গণহত্যার শিকার হচ্ছে, সেই পরিস্থিতি তাদেরকে মানবিক সাহায্য খাবার দেওয়ার জন্য যে প্রতিটা মানে খাবারের জাহাজগুলো এসেছিল তাদেরকে কিন্তু তারা কিডন্যাপ করেছে, গ্রেফতার করেছে, অনেকে কিছু জাহাজ হয়তো যেতে হয়েছে। সব জায়গায় সব গোটা বিশ্ব দেখছে যেটা একটা মিথ্যা এবং সত্য। ফিলিস্তিনিরা এই হচ্ছে ফিলিস্তিনের আদি নিবাসী, কিন্তু সবাই যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সর্বত্রই চলছে সত্য এবং মিথ্যা লড়াই, এবং সত্য এবং মিথ্যার লড়াই হচ্ছে চিরন্তন। সত্য সমাগত, মিথ্যা অবস্থিত, এবং মিথ্যা তো অবস্থিত হওয়ারই জিনিস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যে সমস্ত কথা বলেছেন, যেটা পূর্ববর্তী নবী রাসূলদের ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের শিক্ষা অর্জনের জন্য, শরীয়তের যে সমস্ত বিধিবিধান যেগুলো বলেছেন, এর মধ্যে কি আমাদের কোনো সন্দেহ পোষণ করার কোনো অবকাশ আছে? কোনো অবকাশ নেই। একজন মুসলিম হিসাবে আমাকে কোরআনকে আমাদের সংবিধান হিসাবে আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের মেনে নিতে হবে, এবং এটি সত্য গ্রন্থ, এর মধ্যে কোনো সন্দেহ এবং সংশয় নাই, এটা অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে। সকল ধর্মীয় গ্রন্থ, সকল আসমানি কিতাবের সার নির্যাস এই কোরআন মাজিদের মধ্যে চলে এসেছে। আর কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। হাদিসে কিতাবুল ফাস, সবচেয়ে সত্য কথা হচ্ছে আল্লাহর কিতাব। সুতরাং আমাদের কি করতে হবে? অবশ্যই সত্য সেবীদের সাথে থাকতে হবে এবং সত্য অবলম্বন করতে হবে। যেটি সত্য সঠিক সেটিকে গ্রহণ করতে হবে, এবং যেটি মিথ্যা বেছি সেটিকে আমাদের কি করতে হবে? সেটাকে আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। পূর্ববর্তী যারা নবী রাসূল ছিলেন তাদের অনেকের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, এবং এই সত্যবাদিতার গুণে যে তারা গুণান্বিত ছিলেন সেই বিষয়টা কিন্তু বিভিন্ন সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্টভাবে বলেছেন। যেমন দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে সূরা মারিয়ামের 41 নম্বর আয়াতে, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি ছিলেন একজন সত্যবাদী এবং নবী। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, একই শব্দ বলা হচ্ছে। তারপরে ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে ইন্নাহু কানা সাদিকাল ওয়াদে ওয়া কানা রাসূলান নাবিয়্যা, সূরা মারিয়াম 54 নম্বর আয়াত, যে ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেন তিনি ছিলেন সত্য অঙ্গীকার রক্ষাকারী, ওয়া কানা রাসূলান নাবিয়্যা, এবং তিনি ছিলেন নবী এবং রাসূল। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে ইউসুফ আইয়ুহাস সিদ্দীকু আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমা, সিদ্দিক ইউসুফ আলাইহিস সালামকে বলা হয়েছে সত্যবাদী বলা হয়েছে সূরা ইউসুফের মধ্যে। এইভাবে পূর্ববর্তী নবী রাসূলদের আমরা যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদেরকে সত্যবাদিতার, তারা যে সত্যবাদী ছিলেন, সত্য রাসূল ছিলেন, সেই বিষয়টা কিন্তু সে স্পষ্টভাবে বলে দিয়েছেন। তারপরে সূরা সাফফাতের 37 নম্বর আয়াতে আল্লাহ রাসূল আমাদের নবী সম্পর্কে বলেছেন বাল জাআ বিল হক ওয়া সাদাকাল মুরসালিন, তিনি সত্য নিয়ে এই পৃথিবীতে আগমন করেছেন, ওয়া সাদাকাল মুরসালিন, এবং পূর্ববর্তী যারা নবী রাসূল তাদেরকে সত্যায়ন করেছেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে 1,24,000 নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন। তার পূর্বে যত নবী রাসূল এসেছে সবাইকে সত্যায়ন করেছেন কে? এসে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার সেই তদানীন্তন সমাজে যেখানে যুদ্ধ বিগ্রহ, মদ, জুয়া, নারী, এগুলো ছিল আরবদের আইয়ামুল জাহিলিয়া বলা হয় আমাদের। আপনারা যারা সিরাতুর রাসূল পড়েছেন, রাসূলের জীবনী গ্রন্থ পড়েছেন, তারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ ছিল সেই গুণগুলো কিন্তু নবুয়ত প্রাপ্তির পূর্বে সে ভালো গুণগুলো কিন্তু মানুষের মধ্যে তারা সবাই জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী হিসাবে। তারা কি করতো? তারা জানতো আল আমিন হিসাবে, বিশ্বস্ত এবং সত্যবাদী হিসেবে তারা তাকে কি করতো? মানতো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে বিভিন্ন বিবাদ বিসংবাদ তাদের মধ্যে মিটিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারাই বলেছে কুরাইশরা যে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, সূরা বুখারী 4070 নম্বর হাদিস। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আপনার ব্যাপারে সত্যবাদিতা ছাড়া অন্য কোনো কিছুর এক্সপেরিয়েন্স আপনার সম্পর্কে আমাদের নেই। আপনি যে সত্য কথা বলেন, সত্য নবী রাসূল, এটা আমরা জানি, আপনি সত্যবাদী, এটা আমরা জানি। এটি কিন্তু তদানীন্তন সময়ে তারা কি করেছিল? তারা স্বীকৃতি প্রদান করেছিল। তাহলে কোরআনের যে বর্ণনা ধারা আমরা বিভিন্ন নবী রাসূলদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি বলেন যে নবী এবং রাসূল এরা ছিল সত্যবাদী, তারা সত্য কথা বলতে এবং সত্য ধর্ম তারা কি করবে? প্রচার এবং প্রসার করে। সুতরাং আমরা যদি নবী রাসূলদের অনুসারী হতে চাই, বিষয়টা আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারে আমরা অনুসারী হতে চাই, তাহলে অবশ্যই এই গুণটা আমাদের কি করতে হবে? অবশ্যই অর্জন করতে হবে।
কারোর মধ্যে যদি এই গুণ থাকে, সে সমাজে কি হবে? সম্মানিত হবে। মানুষ হয়তো আপনাকে, আপনার মানহাজ, আপনার নীতি, আপনার আকীদা পছন্দ করছে না, কিন্তু জানে যে এই লোকটা সত্য কথা বলে, এই সত্য জিনিসটা অনুসরণ করে, সত্য জিনিসটা মেনে চলে, তার অন্তরে কিন্তু আপনার জন্য একটা শ্রদ্ধা আছে, আপনার কাছে স্বীকার করুক অথবা না। সুতরাং যে কোনো মূল্যে আমাদেরকে এই গুণটা অর্জন করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, সত্যবাদিতা কি করে? ইহাদি ইলাল বির, পুণ্যের দিকে, ভালো কাজের দিকে কি করে? ইহাদি ইলা মানে দিক নির্দেশনা প্রদান করে, গাইড প্রদান। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আপনি যখন সত্য কথা বলবেন, ভালো কাজ করবেন, ভালো কাজ করতে ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই ভালো কাজ, পুণ্যের কাজ, সৎ কাজে আপনাকে ইয়াহদি ইলাল জান্নাহ, জান্নাত কিভাবে পাওয়া যাবে, কোন পথে গেলে জান্নাত পাওয়া যাবে, সেই জান্নাতে যাওয়ার পথটা আপনাকে প্রদর্শন করে। তাহলে বোঝা গেল যে সততা এবং সত্যবাদিতা এটি হচ্ছে পুণ্যের পথ, যে পথের শেষ ঠিকানা হচ্ছে জান্নাত। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর। না, আরেকটা জিনিস ছুটে গেছে, ওয়া ইন্নার রাজুলা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদক, একজন ব্যক্তি সত্য কথা বলে এবং সত্য অনুসন্ধান করে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, এইভাবে সত্য বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নাম সিদ্দিকান, সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা সত্য কথা বলি, সত্যকে অনুসন্ধান করি, কথা এবং কর্মে সততা অবলম্বন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যবাদিতার কারণে, এই সৎ গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মর্যাদা অনেক বেড়ে যাবে এবং ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে তার নাম লিপিবদ্ধ করা হবে। আল্লাহর কাছে যদি কারো নাম সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়, তাহলে সে কি আর জাহান্নামে যাবে? কখনো জাহান্নামে যেতে পারবে না। যদি বলা হয়েছে যে ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, ভালো কাজ সত্য ভালোর দিকে পথ নির্দেশন করে, আর ভালো জান্নাতের দিকে পথ নির্দেশন। উল্টো দিকে ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা কথা, ফুজুর, ফিসক এবং ফুজুর অর্থাৎ পাপাচারের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ কি করে? মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিব ওয়া ইয়াতাহাররাল কাযিব, একজন লোক মিথ্যা বলে, মিথ্যাই অনুসন্ধান করে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, এভাবে সে আল্লাহর কাছে কাযযাব অর্থাৎ অধিক মিথ্যাবাদী হিসেবে তার নাম লিপিবদ্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ। সুতরাং আমরা যদি সততার চর্চা না করি, সত্য কথা না বলি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কাযযাব হিসেবে পরিচিত হয়ে যাব, তা আমাদের নাম কাযযাবিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যদি সত্য কথা বলি, সত্যকে অনুসন্ধান করি, সত্য মেনে চলি কথা এবং কাজে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মর্যাদা বেড়ে সেটা আমাদের সিদ্দিক হিসাবে আমাদের কাছে তার নাম লিপিবদ্ধ করা হবে। তাহলে আমরা কোনটা চাইবো? অবশ্যই আমরা চাইবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সিদ্দিকদের কাতারে কি করেন? অন্তর্ভুক্ত করেন। তাহলে বোঝা গেল যে সত্যবাদিতা হচ্ছে সিদকু তরিকুল জান্নাহ, সত্যবাদিতা হচ্ছে জান্নাতের পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদা 119 নম্বর আয়াতে, হাযা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহু, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আজকে এমন একটা দিন, যেই দিনে সত্যবাদীদের সত্যবাদিতা তাদের ইয়ানফাউ উপকার দিবে। লাহুম জান্নাতুন, সত্যবাদীদের জন্য রয়েছে এমন জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে, জান্নাতের প্রাসাদের নিচ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে সত্যবাদীরা চিরস্থায়ীভাবে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহ তাদের সম্পর্কে সত্যবাদীদের উপরে সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর উপরে কিভাবে সন্তুষ্ট হয়েছে। যালিকাল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে মহাসফল। তাহলে গাড়ি বাড়ি, টাকা পয়সা, তারপরে পদ পদবি, এগুলো কোনো কিছু কিন্তু সফলতা নয়, প্রকৃত সফলতা নয়। প্রকৃত সফলতা হচ্ছে যদি সততা এবং সত্যবাদিতা অবলম্বন করে, সত্য জিনিসটি অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সত্যবাদীদের খাতায় আমাদের নাম লিপিবদ্ধ হয়, এবং এই জান্নাত যদি আমাদেরকে দেওয়া হয়, যে জান্নাতের নিচ দিয়ে কি নদী ঝরণী সমূহ প্রবাহিত, তাহলে আমরা সত্যিকার অর্থে কি হতে পারবো? সফলতা। তাহলে যে হাদিসটা আমরা উপস্থাপন করলাম বুখারী মুসলিমের, এবং যে আয়াতটি উপস্থাপন করলাম, সেটি থেকে আমাদের কাছে স্পষ্টভাবে প্রমাণিত হলো যে সত্যতা, সত্যবাদিতা, সততা এটি হচ্ছে জান্নাতের পথ। 2 নাম্বার, যারা সত্যবাদী তাদের মর্যাদা হচ্ছে নবীদের পরে। আল্লাহ রাব্বুল আলামিনের সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহায়। আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন, সে অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ ভাজন, অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের মধ্যে প্রথম স্তরে আছে নবী রাসূলগণ, এবং তারপরে দ্বিতীয় স্তরে আছেন সিদ্দিকীন, যারা সত্যবাদী। যাদের চিন্তা করেন, নবুয়তের স্তর দরজার পরেই হচ্ছে এই সত্যবাদীদের, সত্যসেবীদের, সত্য অনুসন্ধানকারীদের, সত্যের অনুসরণকারীদের হচ্ছে মর্যাদা।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতে বলছেন, ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা থাকবে ওই সমস্ত লোকদের সাথে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, মিনান নাবিয়্যিন, এই অনুগ্রহ প্রাপ্ত করা। এক নম্বর হচ্ছে নবী, যারা নবী রাসূল। দুই নম্বর হচ্ছে সিদ্দিকিন, সত্যবাদী। তিন নম্বর হচ্ছে শুহাদা, যারা আল্লাহর পথে অমুসলিমদের সাথে ধর্মযুদ্ধে শহীদ শাহাদাত বরণ করেছেন। চার নম্বর হচ্ছে সালেহীন, যারা সৎকর্ম পরায়ণ। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, বলছে এদের সাহচর্য হাসুনা, কতই না সুন্দর, কতই না ভালো। যদি আপনি কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন এদের কাতারে এবং এদের সাথে থাকেন, তাহলে আপনার সাহচর্যের উত্তম, এরা হবে আপনার জন্য উত্তম বন্ধু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাদের প্রতি ইনাম করেছেন, অনুগ্রহ করেছেন, তাদের মধ্যে প্রথম স্তরে রয়েছে নবী রাসূল এবং তার দ্বিতীয় স্তরে রয়েছে সিদ্দিকিন, যারা সত্যবাদী তাদের। সুতরাং এই গুণটাকে আমাদের খেলাফেলা করার কোন বিষয় নয়। সুতরাং আমাদেরকে কিন্তু ছোট থেকে বাচ্চাদেরকে এই বিষয়টা শিক্ষা দিতে হবে, সত্য কথা বলবার। আমাদের মজার ব্যাপার দেখবেন, হাস্যকর, আমাদের আদালত গুলোতে যদি আপনি কখনো কারো অভিজ্ঞতা থাকে, কাঠ করায় দাঁড়ান, ওখানে লেখা আছে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কিন্তু হয় এর উল্টোটা, যাহা বলিব মিথ্যা বলবো, মিথ্যা বই সত্য বলবো। ব্যাপারটা এরকম হয়ে যায়। সত্যের কোনো মিথ্যা মামলা জেল খাচ্ছে অধিকাংশই মিথ্যা মামলায়। তাহলে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, কারণ সিদ্দিক বা সত্যবাদীদের মর্যাদা হচ্ছে নবী এবং রাসূলদের পরেই এই স্তর। সুতরাং এই মর্যাদা অর্জনের জন্য আমাদের সর্বদা চেষ্টা করে যেতে হবে। 3 নাম্বার, সত্যবাদীদের মর্যাদা হচ্ছে, যদি আমরা সত্যবাদিতার গুণে গুণান্বিত হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের জীবনের ঘাত প্রতিঘাতে, জীবন চলার পথে নানা রকমের বিপদ এবং মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই গুণের কারণে আমাদের কি করবে, সেই বিপদ থেকে তিনি উদ্ধার করবেন। আপনি বুঝতে পারবেন। আমরা লফা একটা হাদিস আছে, আমরা অনেকবার হয়তো শুনেছি, 3 জন ব্যক্তি পথ চলতে চলতে হঠাৎ করে একদিন বৃষ্টি ভালো হলে, বিদ্যুৎ চমকাতে লাগলো। তারা কি করে, একটা গুহার মধ্যে যে আশ্রয় নিল। এখন গুহায় যখন আশ্রয় নিল, পাহাড়ের পাথর, গুহার মুখটা পাথরে কি হলো, বন্ধ হয়ে গেল। সেখান থেকে তারা আর বের হতে পারবে না। তখন তারা সেখানে যে কথাটি বলেছিল, এটিও সহিহ বুখারীতে এসেছে 3465 নম্বর হাদিস। তারা বলেছে, ইন্নাহু আল্লাহ ইয়া হাউলাই লা ইউনজিকুম ইল্লা সিদ, বলছে নিশ্চয় আল্লাহর কসম, হে তোমরা স্মরণ করো, লা ইউনজিকুম ইল্লা সিদ, সত্যবাদিতা ছাড়া তোমাদেরকে কোনো কিছু, সততা ছাড়া তোমাদেরকে কোনো কিছুই মুক্তি দিতে পারবে না। আজকে যে এই পাহাড়ের গুহার মধ্যে তোমরা আটকা পড়েছো এবং পাহাড় যে বেরোনোর যে মুখটা ছিল সেটি পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে, তাদের জন্য একটা পরীক্ষা ছিল। এখান থেকে তোমরা মুক্তি পাবে না। লা ইউনজিকুম ইল্লা সিদ, তোমরা কোন সঠিক কাজ, সত্য কাজ, ভালো কাজ সততার সাথে করেছো কিনা সেটা স্মরণ করে দাও। ফালিয়াদু কুল্লু রাজুলিন মিনকুম বিমা ইয়ালামু আন্নাহু কাদ সাদাকা ফীহি, প্রত্যেকে দোয়া করো যে যেটা সে জানে যে সেই কাজটা সে সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্টির জন্য করেছে। তখন সেই 3 জন মানসিক গুলো তারা স্মরণ করলো কার কি ভালো কাজ আছে। তার মধ্যে একজন ছিল যে সে ছাগল চড়ায় নিয়ে আসতো, তার বাবা মাকে আগে দুধ পান করাতো, তার আগে তার সন্তানদেরকে দিত না। সেদিন দেরি হয়ে গেছে, আস্তে আস্তে তার সন্তানরা কি করছে, খোলার জন্য লোটাপুটি করছে, কিন্তু তার বাবা মার জন্য ঘুমিয়ে পড়েছে, তাদেরকে জাগাতেও পারছে না, ঘুমে ডিস্টার্ব হবে। তাদের সন্তানদেরকে কিন্তু তারা নেয়নি, খেতে দেননি। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সত্যিকার অর্থে তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজটা করে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার এই গুহারে আজকের এই কঠিন বিপদের জিনিস কতটাকে সরিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার সরিয়ে দেন। আর 2 জন ছিল, তাদেরও যে ভালো আমল হচ্ছে সেগুলো তারা বললো। একজন ব্যভিচার থেকে বেঁচেছিল আল্লাহর ভয়ে, আরেকজন এইভাবে 3 জন যখন তাদের আমলগুলো স্মরণ করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলো, তাদের গুহার পাথরকে সরিয়ে দিল। তাহলে এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে, যদি আমরা সত্যবাদিতা অবলম্বন করি এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের আমলগুলো সম্পাদন করি, তাহলে কঠিন বিপদের মুহূর্তে আল্লাহ আপনাকে ওই আমলের মাধ্যমে, যে সঠিক আমলটা, যে সত্যবাদিতা আপনি অবলম্বন করেছেন, সঠিকভাবে আমল করেছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে বিপদ থেকে কি করবেন, উদ্ধার করবেন। আরেকটি ঘটনা আমরা জানি যে তাবুকের যুদ্ধের দিনে কিছু সাহাবী তারা বিনা ওজরে যুদ্ধে গিয়েছিলেন। তার মধ্যে একজন প্রখ্যাত সাহাবী ছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। বুখারীতে লম্বা হাদিস আছে, কাব ইবনে মালিকের তওবার ঘটনাটা পড়বেন। ইমান নবায়ন হবে, ইমান নতুন করে কি হবে, নবায়ন হবে। ইমান আমাদের নবায়ন প্রয়োজন হয়। আমি আজকে জামাটা পরে এসেছি, কিছুদিন পরে হয়তো জামাটা ফেলে দেবো, অনেকটা জামা পরে আসতে পুরনো হয়ে যাবে। আমাদের মধ্যে ইমান গুলো কি হয়ে যায়, পুরনো হয়ে যায়। যেমন ভাবে কাপড় গুলো জীর্ণ শীর্ণ হয়ে যায়, হাদিসে আসছে।
যেমন আমি আবার নতুন কাপড় ক্রয় করবো বা পরবো, তেমন ইমানকে আমাদের কি করতে নবায়ন করতে। কাব ইবনে মালিকের ঘটনাটা আপনারা পড়বেন সহিহ বুখারীতে, সেখানে পাবেন। তো সেখানে আর যখন সবাই বিভিন্ন অজুহাত দিয়ে বেঁচে গেল আল্লাহ রাসূলের কাছে, আমি এই জন্য জানি না, বিভিন্ন অজুহাত আপত্তি উত্থাপন করলো, কিন্তু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সংক্ষেপে বলছি, তিনি কিন্তু সত্য কথা বলবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করলেন। দীর্ঘদিন তাকে সাহাবায়ে কেরাম সবাই ভয় করতে শুরু রেখেছে, কেউ তার সাথে কথা বলেনি। সেখানে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে যেটা বলছিলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইন্নামা নাজ্জানি মিস-সিফর। আল্লাহ রাসূল বলেন, তোমার তওবা কবুল হলো, তুমি কি এমন তোমার ভালো আমল ছিল? তিনি বলেন যে, আল্লাহ রাসূল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার সত্যবাদিতার কারণে আমাকে কি করেছে, আমাকে মুক্তি দিয়েছে। কারণ ইসলাম গ্রহণ করার পরে আমি কখনো মিথ্যা কথা বলিনি। সুতরাং এই গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কি করেছেন, আমাকে মুক্তি দিয়েছেন, আমার তওবা কবুল করেছেন। ওয়া ইন্না মিন তাওবাতি আল্লা উহাদ্দিসু ইল্লা সিদকান মা বাকিতু। এবং আমার প্রতিজ্ঞা হলো, আমি জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি সত্য ছাড়া আমি মিথ্যা কথা বলবো না। সহিহ বুখারী 4418 নম্বর হাদিস, বাংলা হাদিস দেখবেন, ওখানে আপনি লম্বা একটা হাদিস আছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ঘটনা আছে। তাহলে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু জীবনের এই দুর্বিষহ মুহূর্তে যখন তার সঙ্গে সাথীরা অনেকদিন যাবত তাকে বয়কট করেছেন, তার সাথে কথা বলেনি, কেউ তার সাথে কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সত্যতা এবং সত্যবাদিতার গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ দূর করে দিয়েছেন। এবং সেই তিনজন ব্যক্তি যারা গুহার মধ্যে আটকা পড়েছিল তাদেরও কিন্তু বিপদ দূর করে দিয়েছেন। সুতরাং এই ঘটনা থেকে প্রমাণিত হয় যে বিপদ মুসিবতে এই সত্যবাদিতার গুণ আপনাকে কি করবে, আমাকে রক্ষা করবে এবং উদ্ধার করবে। 4 নাম্বার, আমরা দেখবেন যখন আমরা কোনো বিষয়ে একটা হয়তো মিথ্যা কথা বলছি, একটা মিথ্যা কথা বলতে যে আরেকটা মিথ্যা, আরেকটা বলতে যে আরো 10টা মিথ্যা, বিভিন্ন একটা মিথ্যাকে ঢাকতে যে আরো ওর সাথে আরো মিথ্যা চলে আসছে। আর যখন একটা মিথ্যা কথা বলছি, আমাদের মধ্যে ন্যূনতম হলেও তো ইমান আছে, সবার মধ্যে কিছু না কিছু তো ইমান আছে, যেহেতু আমরা কালেমা পড়েছি, মুসলমান হয়েছে। আমরা যখন মিথ্যা কথা বলি তখন মনের মধ্যে যেন একটা অস্থিরতা এবং মনের মধ্যে যেন একটা শান্তি আমরা খুঁজে পাই না। মিথ্যা মানুষের মনের শান্তি করে দেয়, দূর করে দেয়, আর সত্য মানুষের মনের মধ্যে প্রশান্তি দিয়ে আসে। সুতরাং মানসিক প্রশান্তি যদি লাভ করতে হয়, ডিপ্রেশন থেকে যদি বেঁচে থাকতে হয়, তাহলে কি করতে হবে, সত্যবাদিতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলে দিয়েছেন, তিরমিজি 2518 নম্বর হাদিস, আর নাসাই 5711, সহিহ জামে 3378 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা। যে জিনিসে তোমার সন্দেহ সৃষ্টি হয়, সেই জিনিসটা থেকে যেটা সন্দেহ মুক্ত, সেই দিকে তুমি ধাবিত হও। সন্দেহজনক জিনিসটাকে বর্জন করো, যেটি সন্দেহ মুক্ত সেদিকে তুমি না। আপনি একটা খারাপ কাজ যদি করেন, বা একটা মনে করছেন এই জিনিসটাই আমি জড়াবো কিনা, আপনার মনের মধ্যে কিন্তু সেটা উদয় হবে, আপনার মনকে মুক্ত করে দেবে। আপনি তারপরেও জোর করে বললে সেটা আপনার ব্যাপার। আল্লাহ রাসূল তারপরে বলছেন, ফাইন্না সিদকা তুমানিনাতুল ওয়া ইন্নাল সিদকা গীবাতুন। কারণ সত্যবাদিতা হচ্ছে তুমানিনা, অন্তরের প্রশান্তি, ওয়া ইন্নাল কিদবা রিবা, আর মিথ্যা হচ্ছে সন্দেহ। সুতরাং যখন আপনি মিথ্যা বলবেন তখন সন্দেহ সংশয় আপনার মনে জাগবে, আর সত্য কথা বলে মানসিক প্রশান্তি আসবে। সুতরাং আমরা যদি মানসিকভাবে ভালো থাকতে চাই, মানসিক প্রশান্তি অর্জন করতে চাই, আমরা দেহের অসুখ হলে কি হয়, আমরা বিভিন্ন রকমের ওষুধ খাই। কি হয়তো হোমিওপ্যাথিক ওষুধ সেবন করি, কেউ অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করি, কিন্তু আমরা দেহের পরিচর্যার জন্য, দেহকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য আমরা নানাবিধ ঔষধ গ্রহণ করি। কিন্তু যখন অন্তরের কিছু অসুখ হয়ে যায়, সে অন্তরকে সুস্থ রাখবেন কিভাবে? ওষুধ সে কি ভালো হবে? হবে না। সে অন্তরকে ভালো করার অন্যতম একটি মানবীয় গুণ হচ্ছে কারণ আল্লাহ রাসূল বলেছেন, সত্যবাদিতা হচ্ছে অন্তরের প্রশান্তি। সুতরাং অন্তরের প্রশান্তি লাভ করতে চাই, অন্তর থেকে অস্থিরতা দূর করতে চাই, অবশ্যই আমাকে সুস্থ কথা বলতে হবে এবং সত্যবাদিতা অবলম্বন করবো। আর যদি মিথ্যা বলেন, দেখবেন একটা মিথ্যা থেকে আরো মিথ্যা জন্ম নিচ্ছে, নানা রকমের সন্দেহ সংশয়ের মধ্যে আপনি পড়ে যাচ্ছে। সম্মানিত বছরের বন্ধু, 5 নম্বর হচ্ছে বারাকাতু কাঁচা। যদি সত্য বাদিতা অবলম্বন করা হয়, তাহলে আয় উপার্জনের ব্যবসা বাণিজ্যে কি হয়, লাভ হয়। আমাদের রাজশাহী শেয়ার বাজারে একজন ব্যবসায়ী ছিলেন, আমাদের ভাই। তো আমাদের সংগঠনে তিনি ওই বাজারে মাছ যারা বিক্রি করে প্রায় অধিকাংশ কি করে, দাড়িতে কম দিয়ে দেয়। মাছ ব্যবসায়ীদের একটা মদভ্যাস আছে, তারা দাড়িতে কম দিয়ে দেয়। কিন্তু একজন ব্যবসায়ী সে কখনো দাড়িতে কম দেয়। এই যে তার সততা, এই গুণটা তার কি করলো, ছড়ে গেল, সব মানুষজন তার কাছে মাছ কিনবে। তার মানে কি, ব্যবসাতে বরকত। এটি পেপারে করে নিউজও হয়েছে। তো যদি সততা অবলম্বন করা যায়, তাহলে আয় উপার্জন এবং ব্যবসা বাণিজ্যে কি হয়, বরকত লাভ করা যায়। আর মিথ্যা বললে
সেখান থেকে কি হয়ে যায়? বরকত শূন্য হয়ে যায়। যেমন আল্লাহ রাসূল বলছেন সহিহ বুখারী 2079, সহিহ মুসলিম 1532 নম্বর হাদিস, আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা ফাইন সাদাকা বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইই। বলছে ক্রেতা বিক্রেতা যতক্ষণ পর্যন্ত পরস্পর বিচ্ছিন্ন না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা স্বাধীন রয়েছে, সে পণ্যটা ফেরত দিতে পারে। ফাইন সাদাকা বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইই। যদি কেনা বাতে তারা সত্য কথা বলে এবং পণ্যের আসল গুণাগুণটা বলে, ভেজাল জিনিস বলে দিলে 1 নাম্বার খাঁটি, এরকম হয় না ব্যবসা বাণিজ্যে? এটা না করে যদি সে সত্য কথা বলে তাহলে সে বুরিকা লাহুমা ফি বাইহি, তাহলে তাদের ব্যবসা কেনাকাটায় কি হয়? বরকত দান করা হয়, বুরিকা বারাকা দান করা হয়। একটা জিনিস মনে রাখবেন যে উপার্জন এবং বারাকা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমি 1 লাখ টাকা বেতন পাচ্ছি, হালাল হারাম কোনো তোয়াক্কা করছি না। ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ আখাযা মিনাল হালালি আম মিনাল হারাম, যে মানুষের কাছে এমন একটা সময় আসবে যখন মানুষ কোনো তোয়াক্কা করবে না, হারাম থেকে উপার্জন করছে না হালাল থেকে উপার্জন করছে। এখন তো সেটা চলছে। তো যদি সে 1 লক্ষ টাকা বেতন কিন্তু হালাল হারাম বাছাই করে না, দেখা যাচ্ছে এরপরে তার চলছে না, তারপরে তার বরকত নয়। কিন্তু একজন মানুষ সততা অবলম্বন করে, সততার সাথে চলে, হ্যাঁ, দিন পালন করে, তার উপর আলামের ভিতর তার কি হচ্ছে? তার বরকত নিশ্চল করে, সে অল্প বেতন পায় কিন্তু এই যে সততার কারণে তার আল্লাহ রাব্বুল আলামিন কি করছে? তার বরকত দিয়ে। তাই বলছে যে ব্যবসা বাণিজ্যে সততা অবলম্বন করা হয়, সত্য কথা বলা হয়, তাহলে সেখানে বরকত হয়। ওয়াইন কাতাবা বহিকাত বারাকাতুল বাইইমাত। আর যদি পণ্যের দোষ গোপন করা হয় আর মিথ্যা বলা হয় তাহলে বহিকাত বারাকাতুল বাইইমাত, তাদের বেচা কেনা বরকতটাকে কি করে? উঠিয়ে নেওয়া। সুতরাং ব্যবসা বাণিজ্যে বরকত লাভ করতে গেলে অবশ্যই কি করতে হবে? সততা অবলম্বন করতে হবে। আয় উপার্জনে যদি বরকত লাভ করতে হয়, আয় উপার্জন বৃদ্ধি করতে হয়, তাহলে আমাদের সততার সাথে ব্যবসা বাণিজ্য করতে হবে এবং সত্যবাদিতা আমাদের অবলম্বন করতে হবে, সত্য কথা বলতে হবে। সাময়িক আমি মনে হয় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই যে একটা ঘটনা বললাম, সব ক্রেতা কিন্তু আপনার কাছে যাবে। যে লোকটা মিথ্যা কথা বলে না, মাপি ওজনে কি করে? সঠিক মাপ দেয়। এটা আমরা খুঁজে বের করে নেই বাজার করার সময়, কে ভালো ব্যবসায়ী আছে, সব ব্যবসায়ী আছে, তার কাছে আমরা যাওয়ার চেষ্টা করি। 6 নাম্বার, আল ফাউযু বিমানজিলাতি শুহাদা। যদি কেউ সত্যিকার অর্থে শাহাদাতের মর্যাদা আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে কি করতে হবে? কামনা করতে হবে। মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইয়াহওয়াত মুহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। কেউ মারা গেল, সে আল্লাহর রাস্তায় সংগ্রাম করলো না, জিহাদ করলো না, ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু, মনে মনে জিহাদের সংকল্প করলো না, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে নেফাকের একটা অবস্থায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পথে শাহাদাতের যদি আমরা আগ্রহ রাখি, তামান্না রাখি, আমি বিছানায় শুলেও কিন্তু শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি। খালিদ বিন ওয়ালিদ জীবনে বহু যুদ্ধ করেছেন, কোনো যুদ্ধে পরাজিত তিনি হন না, কিন্তু কোন যুদ্ধে তিনি শাহাদাত বরণ করতে পারেন, তিনি বিছানায় মারা গেছেন। তো যদি বিছানায় কেউ মারা যায় কিন্তু তার মধ্যে যদি শাহাদাতের তামান্না থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলছেন, এটিও সহিহ বুখারী হাদিস, মান সাআলাল্লাহু শাহাদাতান বিসিদকিন বাল্লাগাল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশ। যদি কেউ সত্যিকার অর্থে আল্লাহর কাছে শাহাদাত চায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহাদাত দাও, তাহলে সে যদি তার বিছানাতেও শুয়ে থেকে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদায় কি করে দেন? পৌঁছিয়ে যাবে। আপনারা জানেন যে উপমহাদেশের পাকিস্তানের একজন খ্যাতনামা বাগ্মী ছিলেন আল্লামা ইহসান ইলাহি জহির। আপনারা নেটে যদি সার্চ দেন ইহসান ইলাহি জহির, তার বক্তব্য পেয়ে যান। সে কাদিয়ানি, শিয়া এ ধরনের ভ্রান্ত যারা ফেরকা রয়েছে তার মধ্যে অনেক বই রয়েছে, তাদের বক্তব্য রয়েছে। তিনি মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তো তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে ফারেক হওয়ার পর দেশে ফিরে আসলেন। তাকে মদিনা ইউনিভার্সিটির শিক্ষক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বলেছিলেন না, আমি যে বিদ্যা অর্জন করেছি সেটি আমি কি আমার মানুষের মাঝে, আমার দেশের মানুষের মধ্যে যে প্রচার করব। তিনি আসলেন, তিনি বক্তৃতার মানে খুব জ্বালাময়ী ভাষণ তিনি দিতেন। নেটে ইহসান ইলাহি জহির সার্চ দিয়ে শুনবেন, আপনার রক্ত গরম হয়ে যাবে তার বক্তব্য শুনুন। এই যে ভণ্ড নবী গোলাম আহমদ চাঁদিনী বলেন, তারপর এদের বিরুদ্ধে, তারপর শিয়াদের বিরুদ্ধে তার অনেক লেখনী রয়েছে, অনেক বই রয়েছে। তো তিনি একটি দোয়া করতেন যে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে তোমার পথে শাহাদাত দিকে রাখো আমার জন্য, এবং ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, তোমার রাসূলের শহরে যেন আমার মৃত্যু হয়। তিনি একটি জনসভায় বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দিতে এই বেদাতীরা, এই কাদিয়ানি শিয়া তারা কি করেছে? স্টেজের মধ্যে বোমা পুঁতে রেখেছিল। সেই বোমাটা টাইম বোমা পুঁতে রেখেছিল, সেই বোমা বিস্ফোরণ হয়েছিল। সেই বোমা বিস্ফোরিত হওয়ার পরে
সেখানে বেশ কয়েকজন মারা গেছিল, তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন। সৌদি বাদশার স্পেশাল নির্দেশনায় স্পেশাল ফ্লাইটে তাকে সৌদি আরবে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গিয়ে তার চিকিৎসা করা হয়েছিল, কিন্তু তিনি বাঁচেননি। পরে তিনি যখন মৃত্যুবরণ করলেন, তার তো আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রুজুকনি শাহাদাতান ফি সাবিলি, আল্লাহ কিন্তু তোমার পক্ষে আমার শাহাদাত দেওয়ার বলে আমি তার দোয়া কবুল করেছিলেন। আরেকটা দোয়া করেছেন, ওয়াজে আল মাউতি ফি বিলাদি রাসূলিক, তোমার রাসূলের শহর অর্থাৎ মদিনায় আমার মৃত্যু দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তার দুটো দোয়া কবুল করেছিলেন। তিনি শাহাদাতের মর্যাদায় অভিষিক্ত হয়েছিলেন এবং মসজিদে নববীতে তার সালাত জানাজা পড়ার পরে তাকে বাকিউল গারকাদ, যে মসজিদে নববীর সাথে যে কবরস্থান আছে, যারা হজ উমরা করতে যান আপনারা দেখেছেন, সেই অনেক সাহাবীর কবর রয়েছে সেখানে, সেই কবরে তাকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ সত্যিকার অর্থে আল্লাহর মধ্যে শাহাদাত কামনা করে, আপনি যদি বিছানাও শুয়ে থাকেন, আমার আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দিতে পারে। এই জন্য আমাদের শাহাদাতের তামান্না রাখতে হবে। উনি কি কখনো ইসলামী ভেবেছিলেন যে আল্লাহর পথে তিনি এইভাবে শহীদ হবে এবং তার এই দোয়াটাই কবুল হবে যে তার কবরটা রাসূলের সেই শহরে মদিনাতুন নববীতে, যেখানে বহু সাহাবীর কবর রয়েছে, সেখানে তার সম্মানিত শরীর মন্ডলী, সত্যতা এবং সততার বিভিন্ন দিক রয়েছে। যেমন একটি হচ্ছে সিদকুল লিসান, অর্থাৎ আমাদের কথা যখন বলবো তখন আমাদের খালি কথায় সত্য বলা, এটাই কিন্তু সত্যবাদিতা না। সততার সত্যবাদিতার নানা দিক রয়েছে। তার মধ্যে সিদকুল ফিল লিসান বা সিদকুল লিসান, সত্য কথা বলা। কারণ মিথ্যা কথা বলা এটা হচ্ছে কিসের আলামত? মুনাফিকের আলামত। আয়াতুল মুনাফিকের সালাতুল ইযা হাসাদাতা কাযাবা, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। তার মধ্যে যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। সুতরাং যদি মিথ্যা কথা বলি তাহলে আমাদের মধ্যে কি হবে? মুনাফিকের সৃষ্টি হয়। সুতরাং আমাদেরকে কথায় কি করতে হবে? অবশ্যই সত্য কথা বলতে হবে। 2 নম্বর হচ্ছে সিদকুন নিয়্যা ওয়াল ইরাদা, আমাদের নিয়ত এবং ইচ্ছায় আমাদেরকে সততা অবলম্বন করতে হবে। অর্থাৎ আমরা যে কাজটি করব না কেন সেই কাজটি ইখলাসের সাথে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হবে। সূরা নাসে একটি হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া তুবিহি ওয়াজহু, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র ওই আমলটি কবুল করেন যেটি ইল্লা মা কানা লাহু খালিসান, যেটি একমাত্র খালেস ভাবে নির্ভেজাল ভাবে আল্লাহর জন্য সম্পাদিত হয়, এবং যার মাধ্যমে আল্লাহর চেহারা তার সন্তুষ্ট হৃদয় অন্বেষণ করা। তাহলে আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত যা কিছু আমরা করি না কেন, যত ভালো কাজ কিছু আমরা কাজ করি না কেন, সেটি কি করতে হবে? আমাদের নিয়তটা যেন সঠিক থাকে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইমাম বুখারী সহিহুল বুখারীর প্রথম হাদিস এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। অনেক মুহাদ্দিস এই হাদিস দ্বারা তাদের হাদিস গ্রন্থ করেছেন। কারণ কি? যাতে করে যারা যে হাদিস সংকলন করছেন তাদের নিয়তটাও যেন সঠিক হয় এবং যারা পড়বে তাদের নিয়তটা যেন কি হয়? সঠিক হয়। মিশকাতুল মাসাবি আমাদের দেশে অনেক পরিচিত একটা হাদিস, এটার প্রথম হাদিস কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার খাতাব থেকে বলে। সুতরাং আমাদেরকে আমাদের আমলে ইখলাস বজায় রাখতে হবে। যদি ইখলাসের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা আমল না করি, তাহলে এর বিপরীতটা কি হয়ে যাবে? রিয়া, মানে মানুষকে লোক দেখানো। আমি সালাত আদায় করছি, মানুষ মনে করবে সে খুব বড় সালাফি। হ্যাঁ, সে যেমন একটি ঘটনা এরকম বলা হয়েছে, আপনার ইবনুল জাওজির একটি বই আছে, আপনারা বইটা পড়তে পারেন, যে ইবাদত যারা করে তাদেরকে শয়তান কিভাবে ধরবে, শয়তান যেভাবে মানুষকে ধোঁকা দেয়, এরকম একটা বই আছে, বাংলায় অনুবাদ হয়েছে, বইটা আপনারা পড়তে পারেন। সেই বইয়ের মধ্যে আপনি তাহাজ্জুদ বুঝা, আপনি হয়তো তাহাজ্জুদ পড়তে উঠেছেন, এখন আপনি আরো লোকজন, ওদের আজান হলো, লোকজন মসজিদে এসেছে, আপনি বললেন যে আজকের মুয়াজ্জিনটা যথাসময় আজান দিয়েছে। এটার দ্বারা যদি আপনি মনের মধ্যে এই উদ্দেশ্য থাকে, আপনি মানুষদেরকে জানালেন যে আমি আজকে জেগেছিলাম, হ্যাঁ আমি তাহাজ্জুদ পড়েছি, আপনার নিয়তটা যদি খারাপ হয়ে যায় তাহলে এটা কি হবে? রিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। চিন্তা করেছেন কত সূক্ষ্ম বিষয়। এইভাবে কিন্তু ইবাদত গুজার যারা তাহাজ্জুদ গুজার তাদের মধ্যে কিন্তু এই রিয়া গুলো ঢুকে যায়। একটি লম্বা যে হাদিস আছে, কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তিকে তো আগে জাহান্নামে দেওয়া হবে। তার মধ্যে একটা আলেম আছে, কারি আছে, মুজাহিদ আছে, দানশীল আছে। দানশীল দান করেছে, কি জন্য দান করেছে? মানুষ তাকে বলবে দানশীল, তাকে দুনিয়াতে বলে দেওয়া হয়েছে, আল্লাহ দুনিয়াতে তোমার প্রাপ্য দিয়ে দেওয়া হয়েছে। তোমাকে মানুষ দানশীল বলেছে, তোমাকে আলেম বলেছে, তোমাকে মুজাহিদ বলেছে, মুখের উপর তাকে জাহান্নামে লিখে ফেলা। তাহলে যেহেতু করুন আমরা ওয়াফাত ইখলাসের সাথে কি করতে হবে? আমাদের যেমন কথা সত্য বলতে হবে, তেমন ইখলাসের সাথে কি করতে হবে? আমল করতে হবে। তাহলে না হলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু দ্বীন, একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করতে হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? যদিও ওয়াইন কাল্লা, যদি ইখলাসের সাথে আমল ভঙ্গ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ কবুল করে নেবেন। আর ইখলাস নাই, মানুষকে দেখানোর জন্য, সুনাম লাভ করার জন্য আমাকে দানশীল বলবে, দানবীর বলবে, নানা রকমের উপাধি আমাকে দিবে, আমি হজ করেছি আমাকে মানুষ আলহাদ বলবে, এটা মনের মধ্যে কামনা রাখা যায়।